যখন ম্যাডাম বলে দিয়েছে আর কি বলবো। সো হে গাইস, তোমাদের সবাইকে জ্যোতি ব্লগসের স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো তোমাদের কাছে একটা নিউ ব্লগ নিয়ে নিউ ব্লগ বলছি না, নিউ প্র্যাঙ্ক। সো প্র্যাঙ্কটা বলতে গেলে এটা ফার্স্ট আমার অ্যানিভার্সারিতে আমি হয়তো একটা প্র্যাঙ্ক করেছিলাম বাবা, এবার তোমরা সেই অ্যানিভার্সারি ব্লগটা দেখেছো। যা যা দেখোনি ঝটপট গিয়ে দেখে আসো। আর প্র্যাঙ্কটা হচ্ছে আজকে খুব ধামাকাদার একটা প্র্যাঙ্ক হয়েছে ওর ওপরে। সো বেশি কথা না বলে ঝটপট গিয়ে প্র্যাঙ্কটা দেখে আসো। আর যাই হোক না কেন, তোমাদের কেমন লেগেছে প্র্যাঙ্কটা অবশ্যই এটা বলো, ঠিক আছে? পুরো ব্লগটা ব্লগ বলছি কেন, পুরো প্র্যাঙ্কটা স্কিপ না করে পুরো প্র্যাঙ্কটা দেখতে থাকো। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। আর নেক্সট প্র্যাঙ্কটা কী চাইছো অবশ্যই সেটাও কমেন্ট করে জানো, ঠিক আছে? আর প্র্যাঙ্কটা কী নিয়ে করছি সেটা বলি। যে প্র্যাঙ্কটা করেছে যে ওর একটু ফোনটা প্রবলেম ছিল, একটা মিনি ব্লগে তোমাদের বলেইছি আমি যে ওর ফোনটা একটু প্রবলেম আছে। সো যাই হোক না কেন, তো ওই নিউ একটা ফোন দেওয়া নিয়ে আমি ওর সাথে একটা প্র্যাঙ্ক করেছি। তো ঝটপট গিয়ে প্র্যাঙ্কটা দেখে নাও, আশা করবো তোমাদের ভালো লেগে থাকবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে প্র্যাঙ্কটা স্টার্ট করা যাক। গাইস, আমরা এখন বাবাইয়ের দোকানের সামনে, এই যে এই দোকানের ওখানে চলে এসেছি। এবারে যাব ওর ফোনটা নেব, কারণ অনেক দিন ধরে ওর ফোনে প্রবলেম হচ্ছে, ঠিক আছে? তার জন্য ওর ফোনটা নেবো। আর ফোনটা ঠিক করানো হবে, ঠিক করানোর সাথে সাথে তারপর প্র্যাঙ্কও হবে। কী করছি না করছি সেই ঘটনা দেখতে থাকো। তো চলো আগে বাবাইয়ের কাছে যাই, ওর কাছে কি ফোনটা চাই, না কিছুই হবে না। আমি আসছি, আমি আসছি। আচ্ছা, মুখ দেখ, মুখ দেখ। কি বললি? গাইস, ফোনটা নিয়ে নিয়েছি, এবারে যাবো 14 নম্বরে গিয়ে আমরা ফোনের দোকানে যাবো। তো চলো সাথে থাকো, পার হয়ে যাবো তোমার এখন। সো গাইস, আমি ভুলেই গেছি আজকে বৃহস্পতিবার। হ্যাঁ, সব দোকানই তো বন্ধই। হ্যাঁ, খুব কষ্টে এই দোকানটা আমি তো খোলা পেয়েছি। তো এখানে এসে এখানে দাদা বলছে যে ঠিক হয়ে যাবে, তো একটু টাইম লাগবে, 10-15 মিনিট লাগবে। তো গাইস, আমাদের ফোন ছাড়ানো হয়ে গেছে, ফোনটা ছাড়ানো হয়ে গেছে। এখন আমরা এপারে চলে এসেছি 14 নম্বরে। এখন যাও বাবাইয়ের কাছে, ঠিক আছে? তো বাবাইয়ের কাছে যাবো, একটু দেখা করি, নাহলে আমার খুব টেনশন করছে। ওকে কিছু না বলেছি, বলিনি যে কোথায় যাচ্ছি কী করছি, তাহলে ভাই প্র্যাঙ্কটাই হবে না, কী করে বুঝতে পারবো না তো। তাই আমাকে কিছু বলিনি আমি, বুঝলে? তো দেখি কাছে করো। তো এখন চলো দেখা যাক কী হয়, আগে চলো। তো গাইস, ওর সাথে দেখা হয়ে গেছে আমাদের। এখন যাচ্ছি আমাদের দোকানে। এই ফোনটা দে, আমার ফোনটা নিয়ে কোথায় যাচ্ছিস? তা আমি বললাম তোমার ফোনটা বিক্রি করে দিয়েছি। হ্যাঁ, ও বলেছে এটা, আমি বলেছি ফোনটা আমি বিক্রি করে দিয়েছি, ওই টাকা আমি পিকনিক করবো, মানে পার্টি করবো, ঠিক আছে? ভাই ভাই মুখটা চমকাচ্ছে, সেটাই। তো এখন চলো, এখন আমাদের দোকানের দিকে যাই, একটু গিয়ে আমাদের যে আসল যে প্র্যাঙ্কটা ওটাকে প্যাকিং করবো। হ্যাঁ, প্যাকিংটা রেডি করবো। চল, আমাদের দোকানে আমরা চলে এসেছি। এই যে আমাদের দোকান, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো আমাদের দোকান এটা। তো এখন আমাদের যে কাজটা মেন, ঠিক আছে, তোমাদেরকে দেখাবো। তো চলো ক্যামেরাটা আগে সেট করি। হ্যাঁ, তো গাইস চলো, তো তোমাদের আগে বলি দোকানের মুখে দিয়েছে। তো গাইস, এটা হচ্ছে আমার ফোনে, যে ফোন থেকে আমি ভিডিও করি সেই ফোনের এটা প্লাস্টিক। আর আমার হচ্ছে ভিভো Y28 আমার ফোনটা। তো এটা দিয়ে ওকে প্র্যাঙ্ক করবো। ওর ফোনটা কিন্তু সারানো হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, দাঁড়া। তো সো গাইস, এখন আমাদের প্যাকিং করা চলছে। দেখ ভাই, ভালো করে আছে কিনা ওটা দেখে নে। মিতালি সব কিছু করে দিচ্ছে আমাকে, থ্যাংক ইউ সো মাচ ভাই। সব জমে ক্ষীর হয়ে গেছে। এটা নেই, একটু দেখ, এটা দেখ হয় কিনা দেখ। এই যে বাবা, ওটা মোচ আগে গাধা, ওটা আমার আগে মোচা। এটা প্লাস্টিক মোচা কোনো লাভ নেই, এখান থেকে নিয়ে নিতেও পারবো।
আরেকটা লাগবে নাকি? এটা কিছু লাগবে না, ফিল্টার লাগবে, এরকম ফিল্টার। সেলোটা কম কোথা থেকে এবার পাই? থ্যাংক ইউ সো মাচ ভাই আমাকে একটু প্যাকিংয়ে সাহায্য করার জন্য, নাহলে আমার হয়তো আর এখন অবধি হতো না। চাবি দেখবি বক্সটাই ভেঙে গেছে। তো আমাদের পুরো ডান হয়ে গেছে, সব কমপ্লিট। তো জাস্ট ফোনটা নিয়ে নে। তো গাইস আমাদের হয়ে গেছে কমপ্লিট সব কিছু। এবারে তো যাওয়ার পরে এটা আমি ব্যাগে নিয়ে নিই। আমি জানি আমার কপালে শুনি আজকে নাচ। ব্যাংকটা বোধহয় এখনই করতে হবে। হ্যাঁ এখনই করবো, তাহলে আর কখন করবো? মেহেন্দি করতে তারপর দৌড়বো না, তারপর দেখবি সব কিছু লেগে গেছে, তো ওর মুখেও চল লেগে গেছে। আমাদের এখানে নিয়ে নিয়েছি। তো চলো একবার তোমাদের সাথে গিয়ে ওর দোকানে যাচ্ছি। চলো আমরা দোকানের সামনে এসে গেছি। তো চলো ওকে আগে প্রথমে ডাকি, তাই ভালো করে দিয়ে। তো গাইস আমরা বাবাইয়ের দোকানের সামনে গিয়ে দেখি ও খাচ্ছিল, তা আমরা বললাম ঠিক আছে তুমি খেয়ে নাও, আমরা ওয়েট করছি। তো আমরা 5 মিনিট ওয়েট করার পরে তা বাবাই আসতে, আমার তো খুবই ভয় লাগছিল। মানে আমি ভাবছি ভাই রাগের মাথায়, ওর কিন্তু খুব রাগ, ও যদি একবার রেগে যায় তো কাউকেও চেনে না তখন। তো রাগের মাথায় না চটটর না থাপ্পড় না মেরে দেয় আমাকে, আমার এটাই খুব টেনশন হচ্ছিলো। তো এই জন্য আমি খুব ভয়ও পাচ্ছিলাম। তো কী করব না করবো বুঝতেও পারছিলাম না, লাইফে ফার্স্ট টাইম। তো আমি আমার লাইফে ফার্স্ট টাইম এই প্র্যাঙ্কটা করলাম। তো তোমাদের প্র্যাঙ্কটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো বেশি কথা না বাড়িয়ে এবারে ওকে প্র্যাঙ্কে আমরা যে বক্সটা রেডি করেছি ফোনের, তো ওটা ওকে দেবার পালা। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই না না তুমি দিয়ে দাও। কি না এটা আমার, এটা ওর। আসো আমার লজ্জা লাগছে বিশ্বাস। কারেন্ট চলে গেলাম। দাদার পেস্টিজ ডাউন হয়ে আছে। দাদা ভেতর রেগে যাচ্ছে। বুম এ নাও। তুই তাড়াহুড়ো তো তুই যা কোল যাবো আমার মাথার চোটে। বুম আমি স্পাইডারম্যানের মতো লাফিয়েছি। খালি আছে গো, ইয়ার্কি মারছি না। চোখটা বন্ধ করো। এই মুখে দিয়ে দেখো। বলে কি চ্যাট বলে নি কি চ্যাট করছে। আমার আর পুরো তোমার পুরো সেম। উল্লু বানায় রিঅ্যাকশন। উল্লু বানায়া বড়া মজা আয়। বলে নাকি ল্যাদ করছে। মুখটা দেখি শোনো। হাতটা পেছন দিকে করো। কি বলছি কানে বল। এবার দেখে নে সুইচ অফ করা আছে। সুইচ অফটা খোল। মূর্খ ফোন কাটিস কি করতে? নতুন লাগবে তো পুরোটাই আমার গানের মধ্যে দিতে তো বুঝতে পারবে দোকান থেকে শাড়ি আনি নিয়ে। দাদা তাহলে 500 টাকা ফেল। অনেক কষ্ট করে শাড়ি আনলাম ঝগড়া ঝাঁটি করে। এটা কালারটা খুলে দাও। 1 ঘন্টা হয়ে গেছে না রে? 1 ঘন্টা হয়নি এখনো। 1 ঘন্টা এখন থাকুক, এমনি থাকুক আজকে কি বলি থাঙ্কু 500 টাকা পড়েছে। হ্যাঁ বল না রে, কি বলবো? আমরা ওখানে করছিলাম ঝগড়ায়, ফোন করে কোথায় গেছে কোথায় ঝগড়া করছে। আমরা ওখানে করবো না, আমি অন্য যেখান থেকে আমরা করেছি ওখান থেকে করবো। সব তো বন্ধ আছে, বৃহস্পতিবার না। কত ভালোবাসে তোর বউ দেখ। কিন্তু ও বোঝে না। কাজ হচ্ছে, সব হচ্ছে, মাথা সব করেছে, ওরা করে দিয়েছে। আমি হয়তো ফোনে হাত দেবো, বাবা তোর বলবো কি করেছি। কত চার্জ অফ না, এমনি খুলে চার্জ দে। তাহলে খুলে চার্জ দে। অফ কেন? খুলে চার্জ দে। তো অফ করে চার্জ দিতে হবে না। সুইচ অফ করে থাক, তাহলে একটু ফোনটা রেস্ট থাকবে। না রে সুইচ অফ করে দে। অফ করে যখন খুলবি তুই তো এখন আর ফুল 100% চার্জ করে দাদা খুলবি তো, তখন গার্ডেরগুলো খুলে দিবি, বুঝলি? যতক্ষণ হয়ে যাবে। আর বেশি স্ক্রিনে নাড়াড়ি করিস না, কারণ স্ক্রিন পুরো খোলা হয়েছিল, আঠা লাগানো আছে তার জন্য। চল টাটা। গাইস ওর সাথে প্র্যাঙ্ক করা আমাদের হয়ে গেছে। কি বড় ঝামেলাই
করেছিল, ভাবছি ওর ফোনটা নিয়ে কোথায় চলে গেছে, কী করেছি। সো গাইস, আমাদের পুরো ফুল প্ল্যানটা করা হয়ে গেছে। এবারে আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর বাড়ির দিকে যাওয়ার আগে তোমাদের বলে দিই যে ও যখন, তোমরা হয়তো ফুল প্র্যাঙ্কটা দেখলে বুঝতে পারবে, যখন ওকে আমি বাক্সটা দিয়েছি তখন কিন্তু ও খুশি হয়েছিল, কিন্তু যারপর যখন বক্সটা যখন নিয়েছে হাতে তখন কিন্তু হালকা হালকা দেখেও বুঝে গেছে যে ওর মধ্যে কিছু নেই, খালি বাক্স আছে। আমরা বলি না না, বাক্সের মধ্যে কিছু আছে বলতে যখন বাক্সটা খুলেছে তখন কিন্তু ওর রাগ হয়েছিল, যাতে ওর মধ্যে কিছুই নেই, খালি বাক্স আছে, যাতে একটা প্র্যাঙ্ক করেছে, তখন কিন্তু ওর রাগ হয়েছিল। তো কিন্তু বাজার ছিল বলে ও কিন্তু আমাকে কিছু বলেনি, কেন বাজারের মধ্যে ঝামেলাটা করা একটা খারাপ দেখাবে, তাই জন্য। বাট যাই হোক না, তোমার ফুল প্র্যাঙ্কটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, বাই।